আসসালামু আলাইকুম। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল খেলা এবং সেই ফুটবল খেলাকে ঘিরেই আমরা ভিপিএফসি অর্থাৎ ভয় পাইছি ফুটবল ক্লাব এবং তাজ ভাইয়ের ফুটবল টিম নিয়ে চলে গেলাম ঈশ্বরদী লোকসের সেই বড়ই বাগান মাঠে। যেই মাঠ বৃষ্টি হোক অথবা রোদ বাদল হোক সবসময় শুকনো থাকে, গ্রাম হোক অথবা শহর হোক, ফুটবল খেলা সব জায়গায় রানিং থাকবে, কারণ ফুটবল খেলা একটা জনপ্রিয় খেলা। এর সাথে আমাদের সাথে ঢাকা থেকে আসছে আমাদের মিরাজের জন্য আজকে বিশেষ করে খেলা নেওয়া এবং সুন্দর খেলা হয়েছে আমাদের মাঝে। তো ডোরেমনের চোখে আজকে দেখবেন ফুটবল খেলা। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। জি হ্যাঁ, ফুটবল খেলার জন্য ভোর ভোর উঠে গেলাম এবং সাথে আছে আমার এখন বুলবুল। ভোর থেকে বের হয়ে দেখছি যে আরিফ বাইক নিয়ে খাড়া রয়েছে এবং সাথে আছে মানিক। তো সেই বাইক নিয়ে আমরা তিনজন উড়াল দিলাম ঈশ্বরদীর সেই সুনাম খ্যাত আমাদের মাঠে, যার নাম হলো ঈশ্বরদী বড় বাগান মাঠ। দেখতে দেখতে চলে গেলাম আমরা ঈশ্বরদী বেনারসের শাড়িঘরের দিকে এবং এর সাথে আছে আমাদের তিনজনের কিছু মুহূর্ত এবং সাথে দেখতে পারলাম আমাদের ঈশ্বরদী ফুটবল মাঠ। ফুটবল মাঠে আগে খুব ফুটবল খেলা হতো, এখন দিন দিন যে খেলাধুলা যেভাবে হারিয়ে যাচ্ছে সেভাবে মনে হচ্ছে না আগামী প্রজন্ম ঠিক মতো সেভাবে খেলতে পারবে হয়তো বা, কারণ আমরা হয়তো বা সেই লাস্ট জেনারেশন ছিলাম বা আমার বড় ভাইদের যারা ছিলেন তারা হয়তো বা লাস্ট জেনারেশন ছিলেন যারা ভালোভাবে খেলাধুলা করতে পেরেছেন। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই মাঠে। আলহামদুলিল্লাহ সেই সুন্দর মাঠ, পাশে রয়েছে আবার ধান ক্ষেতের মতো বড় বড় বন এবং সাথে রয়েছে ট্রেনের বলতে রেল লাইন রয়েছে, ট্রেন যায় সেখান থেকে। এবং আজকে আমাদের গুলগুলা খাওয়াচ্ছে আমাদের মিরাজ, কারণ ঢাকা থেকে অনেকদিন পর আসছে, সেজন্য সে আমাদের খুশি মনে একটা গুলগুলা উপহার দিয়েছে। এর সাথে আমাদের খেলা শুরু হয়েছে এবং ডোরেমনকে উড়াল দিলাম। ডোরেমন তার চোখ বেয়ে সুন্দর সুন্দর মুহূর্ত আনছে এবং গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, কর্নার মারতে গিয়েছে আরিফ। দেখা যাক কী করে তার বাম্পার জাদু, কিন্তু না, আউট বল। আরিফ বাম্পার খুব খারাপ খেলে। মুন ভাই থেকে হৃদয় থেকে বল চলে গেল সানি ভাইয়ের কাছ থেকে কলিমের কাছে বল চলে গেল, কলিম পড়ে গেল বল মারা বাদ দিয়ে এবং সাথে সাথে বল চলে গেল হৃদয়ের কাছ থেকে বল চলে গেল আরিফের কাছে। গোল হওয়ার সম্ভাবনা, জি হ্যাঁ, শট মেরেছেন কিন্তু মিস। বল গিয়ে পড়লে গুড্ডুর পায়ে, দেখা যায় গুড্ডু কি গোল দিতে পারবেন? শট মারলে গোল, দেখা যাক কি হয়, কিন্তু না, আউট বল। গুড্ডু দ্বারা সম্ভব হলো না গোল দেওয়া। আবারও আরিফের কাছে বল, আরিফ টানছেন বল গোলের দিকে, দেখা যাক কি হয়। শট মেরেছেন, ঠেকেই দিয়েছেন আমাদের সোহান ভাই গোলকিপার। আবার বল ইয়াসিনের কাছে, ইয়াসিন খুব দুর্দান্ত 2-3 জন কাটিয়েছেন এবং বল কলিম থেকে আরিফ থেকে মিরাজকে গোল দিতে পারবেন? জি হ্যাঁ, মিরাজের গোল। এবং সেলিব্রেশন দিচ্ছেন মিরাজ, খুবই ভয়ঙ্কর সেলিব্রেশন। অনেকদিন পর মিরাজ মাঠে নেমে গোলের দেখা পেয়েছেন এবং এর সাথে আবারও খেলা শুরু। বল টানছে রাহি থেকে রাজ না, সেখানে রয়েছে তাজ ভাই থেকে রয়েছে আতিক থেকে রাহি এবং গোল মিস। সেখানে রয়েছে আমাদের ডিফেন্ডার রোহান, আবারও রাহি, দেখা যাক গোল হয় কিনা এবং পাস দিচ্ছে তাজ ভাই বল হারিয়ে দিয়েছে এবং আবারও খেলা অন্যদিকে চলে গেছে। আবারও বলে সেলিম ভাই থেকে কলিম কি পারবে গোল দিতে? আবার কলিম টান দিয়েছে, আবার পাস দিল আরিফকে, আরিফ পড়ে গেছে। আরিফ সবসময় লুলার মতো খেলে, সে পড়ে গেছে। আবারও বুলবুল, দেখা যাক বুলবুল থেকে কলিম কি টানতে পারবে? আবারও সেই অন্তর কি পারবে গোল দিতে? অন্তর ছোট প্লেয়ার হলে খুব ভালো খেলা, দেখা যাক অন্তর কি পারবে এই গোলটা দিতে। অন্তর থেকে আবার তাজ ভাই থেকে আবার বুলবুলের কাছে গোল। বুলবুল শট মেরেছেন কিন্তু আউট বল। বুলবুলের পায়ে সবসময় বাঁকাই থাকে, বুলবুল দ্বারা কোনো কিছু সম্ভব না। দেখা যায় আবার খেলাটা শুরু হলো, আবার বুলবুলের কাছে বল, আবার বলটা হারিয়ে দিয়েছে এবং সানি ভাই তাকে ফেলা দিয়েছে। বুলবুল পোলিওর মতো খেলা এখন বর্তমানে, আগের মতো আর খেলতে পারে না, সেই জন্য বুলবুল একটু ইনসাল্ট করে দিলাম আমি। না, বুলবুল আমার ভালো ফ্রেন্ড। আবারও কলিমের বাঁকা শটে গোল মিস। বুল্লা থেকে আমার পা বাঁকা হয়েছে, কারণ বুল্লা বাইরে শট মারছে না, আমিও বাইরে শট মারি দিই। আবার টানছে কলিম থেকে, দেখা যাক আরিফ থেকে বুলবুল, এবং এবার কি সোজা পায়ে মারতে পারবে এবং গোল। জি হ্যাঁ, জীবনের প্রথম হয়তো বা বুলবুল কোনোদিন সোজা পথে গোল দিয়েছে এবং আবারও খেলা শুরু হয়ে গেছে। রাহি থেকে রাজ শট মেরে দিয়েছেন গোল পোস্টের দিকে, দেখা যাক কি হয়। আবারও রাজের শট এবং বাড়ি লেগে গেছে এবং আতিক ইজি গোল মিস করে, দেখা যাক রাহি কি করে। এবার রাহিরও মিস গোল ইজি এবং বল চলে গেল সীমানার বাইরে। এভাবে খেললে হবে না, কারণ তারা খুব বল মিস করছে এবং খুব গোলও মিস করছে। তারা কি পারবে কামব্যাক করতে? থ্রো মেরে দিয়েছে রাজ এবং বল চলে গেল সেলিম ভাইয়ের কাছে। সেলিম ভাই থেকে হৃদয় থেকে আউট বল। এর শেষে হাফ টাইম। আপনারা গেম প্ল্যান করেন শুরুতে খেলার এবং আমরা করি গেম প্ল্যান খেলার হাফ টাইমে, কারণ আমরা ভিপিএফসি ভয় পাইছি ফুটবল ক্লাব। আবারও রাজ থেকে রাহি থেকে ইজি গোল মিস। রাহি বারবার গোল মিস করে দিয়েছেন এবং তাদের খেলাটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এর সাথে দেখছেন আমাদের শ্রদ্ধেয় 2 বড় ভাই রানু ভাই এবং রানা ভাই প্র্যাকটিস করছেন। আবারও বল পায় শান্ত থেকে তাজ ভাই দেখা যাক কি করে বুলবুল থেকে কাটাতে পারে কিনা। না, বুলবুল নিজে থেকে বল নিয়ে নিয়েছে এবং বল চলে গেল কলিমের পায়ে। কলিম দুজনে থেকে কাটিয়ে, দেখা যাক কি করতে পারে। বারের কাছে বল আগে যাচ্ছেন, কিন্তু সেখানে শান্ত রয়েছে এবং আরিফ রয়েছেন। শান্ত সুন্দর ডিফেন্ডিং করলো এবং আরিফকে ফেলিয়ে দিল।
আরিফ সেভাবে লুলা আছে এবং দেখা যাক বুলবুল পাস দিল আমাদের হৃদয় সজোরে শট মেরেছে। সানি ভাইয়ের পায়ে বল লেগে গোলকি সোহান ভাই বুঝতে না পেরে গোল খেয়ে নিয়েছেন, তাতে তার কোনো দোষ নেই, পায়ে লেগে হঠাৎ চলে গেছে। এবং এর সাথে আমাদের রোহান সুন্দর কামব্যাক করলো এবং এর সাথে মুন ভাই আমাদের বল পাঠিয়ে দিয়েছে সেই জঙ্গল থেকে বল আনো যে কী কষ্টকর সেটা মুন ভাই জানে না, সেজন্য বারবার পাঠা দিচ্ছে। খেলার সময় প্রায় শেষের দিকে এবং দেখা যাক কী হয়। আবারও রয়েছে আমাদের অন্তর থেকে আমাদের নাইম থেকে কলিম থেকে অনেক দিন পর মিরাজ কি পারবে লাস্ট হেট্রিক করতে, দেখা যাক। এর সাথে গোল, কিন্তু আরিফ বলছে যে বল আমার পায়ে লাগছে, এর মানে কি আপনারা বলেন তো, মিরাজের পায়ে গোল নাকি আরিফের পায়ে গোল? মিরাজের কি হেট্রিক নাকি আরিফের এই গোলটা? তো কমেন্ট করে জানিয়ে দেন। এবং খেলাটা প্রায় শেষ, আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি, প্রায় কয়েকটা গোল হয়ে গেছে এবং তাজ ভাইরা আজকে পরাজিত, কিন্তু তাজ ভাইরা ওদিকে অনেক জিতছিল, কিন্তু এখন আবার ভিপিএফসি ফুটবল ক্লাব এসে তাজ ভাই আবার হারের মুখ দেখতে পেলো। তো আজকের ভিডিও শেষ, যদি কেউ মিরাজের বক্তব্য শুনতে চান তাহলে থাকেন, না তো আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। খেলতে আসছেন একদিনের জন্য, আপনার এক্সপিরিয়েন্সটা কেরম লাগছে আর অনুভূতি কেরম লাগছে? দেখি চেহারাটা দেখান, কি লাগাইছেন চেহারা? হ্যাঁ হ্যাঁ চেহারাটা হ্যাঁ ভালো আছে। এলেঙ্গা আসছে যে বাসে উঠছিলাম, বাসের কন্ট্রাক্টর সুপারভাইজার সবকিছু সবাই টাকা টুকা নিয়ে পালা গেছে। তাই? হ্যাঁ, বাসের চাকাটা লিক হয়ে গেছে। আচ্ছা, পরে বাই টাইমে বলে ভাই আমাদের কাছে টাকা টুকা নাই, এখন কয়েকটা জিনিসপত্র আনা লাগবে আর এই লিকটা সারাইতে হবে। হ্যাঁ, প্রায় 3 কিলোমিটার দূরে 3 কিলোমিটার। তো গেলাম ওখানে, লিকটা সারিয়ে নিয়ে আসলাম। আমাদের কারো কাছে মানে আমার কাছ থেকে নিয়েছে 500 টাকা, আর যত যাত্রী ছিল সবার কাছ থেকে টাকা টুকু নিয়ে নিয়েছে, বললো যে একটু পরে ভাঙতি করে দিচ্ছি। নিয়ে প্রায় 20,000 টাকার মতো হয়েছে, নিয়ে চলে গেছে। তার মধ্যে আবার আমার 200 টাকার জায়গায় ভাড়া 500 টাকা নিতে। ভাই কাস্টমার ডাকছিলেন কিভাবে? আরে কাস্টমার না, প্যাসেঞ্জার। চল আমি তো বলতো না ভাই।